হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করব হাউ টু এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ফিল্টার্স ফ্রম জিমেল ওয়ান অ্যাকাউন্ট টু অ্যানাদার অ্যাকাউন্ট ইন বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের একটা অ্যাকাউন্ট থেকে অন্য কোনো অ্যাকাউন্টে ফিল্টার্স এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো, তখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমাদের এই এখান থেকে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর আমরা যে কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই সেটিংসে আসি। তারপর আমরা সিওল সেটিংসে আসবো। আসার পর আমি ইম্পোর্ট এক্সপোর্টের কাজটা করার জন্য আমি ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস এখানে ক্লিক করি। করার পর আমি বিষয়টা যে করব, সেই ক্ষেত্রে আমার এখানে এই যে আমাদের কিছু ফিল্টার এখানে দেওয়া আছে। তো এখন আমি এখান থেকে চাইলে বিষয়গুলো করতে পারি। তো এখন আমার যদি এখান থেকে আমি আমাদের যে ফিল্টারগুলো আমি এক্সপোর্ট করব, তো সেগুলো আমাদের এভাবে আমি একটা একটা করে সিলেক্ট করে আমরা নিতে পারি। বা আমি যদি এই অলে ক্লিক করি তাহলে আমাদের সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তা আমি সবগুলো এক্সপোর্ট করবো না, আমি ধরো তোমাদের এই দুইটা দিয়ে দেখাবো। এই দুইটা ফিল্টার দ্বারা আমি এক্সপোর্ট করব। তো এখন তোমাদের এখান থেকে এর আগে ফিল্টার এখানে থাকতে হবে। তো তাছাড়া যে কিভাবে আমরা ফিল্টার ক্রিয়েট, এডিট এবং ডিলিট করতে পারি, তো তার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার তাহলে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমি এই যে আমাদের এই দুইটা সিলেক্ট করার পর আমি এক্সপোর্টে ক্লিক করি। ব্যাস ক্লিক করলে কিন্তু বিষয়টা এক্সপোর্ট হয়ে গেল। এক্সপোর্ট হওয়ার পর এখন এটা আমাদের কোথায় চলে আসছে, এটা আমার ডাউনলোড ফোল্ডারে চলে আসছে। এখন যদি আমি ডাউনলোডে এখানে আসি, এই যে আমরা আমাদের এখান থেকে এটা আমাদের কি নামে ডাউনলোড হয়েছে আমরা দেখলেই বুঝতে পারবো। এই যে আমাদের এই নামে ডাউনলোড হয়েছে। তো এই যে আমাদের কিন্তু এই যে ওয়ান, এই যে আমাদের দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি যদি আমরা এখানে আসি, আসার পর আমি এক্সপোর্ট করা দেখলাম কিভাবে এক্সপোর্ট করতে হয়। তারপর আমার এখান থেকে যদি ইম্পোর্ট করতে চাই, তো আমি যদি এই যে এখানে আসি, আসার পর আমি জিমেলে আসি। ব্যাস জিমেলে আসার পর আমি ইম্পোর্ট করার জন্য সেটিংসে আসি। আসার পর আমি সিএল সেটিংসে ক্লিক করি। ক্লিক করার পর আমি যে বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমাদের ফিল্টার্স এন্ড ব্লকেটে সেখানে আমরা ক্লিক করব। করার পর আমি এখন আমার বিষয়টা আমি কি করতে পারি, আমি এখন আমার কিন্তু এখানে এই ইয়ের মধ্যে জিমেলের মধ্যে কিন্তু দেখো বর্তমানে এখানে কিন্তু ফিল্টার তৈরি করা নাই। তো এখন আমি এখান থেকে ফিল্টার ইম্পোর্ট করার জন্য আমি তো এক্সপোর্ট দেখালাম কিভাবে করতে হয়। এখন আমি এই আমাদের এই জিমেল অ্যাকাউন্টে আমি ফিল্টার কি করব, ইম্পোর্ট করব। তো এখন আমি ইম্পোর্ট ফিল্টার্সে ক্লিক করব, তারপর চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ফাইলটা এটা চুজ করে দিতে হবে। দেওয়ার পর আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর আমাদের এখান থেকে ওপেন ফাইল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দুইটা ফাইল এখানে ইম্পোর্ট ফিল্টার্সে চলে আসলো। এখন উপরে আমাদের এই যে ফিল্টার্স এখানে নিয়ে আসার জন্য আমি কি করব, আমি নিচ দিকে আসার পর এই যে অ্যাপ্লাই নিউ ফিল্টার্স টু এক্সিস্টিং এর এটা আমাদের টিক মার্ক দিয়ে আমরা ক্রিয়েট ফিল্টার্সে ক্লিক করব। ক্রিয়েট ফিল্টার্সে ক্লিক করলে আমার কয়টা ফিল্টার এখানে আছে, দুইটা ফিল্টার। তো একটা আমাদের সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমাদের যে এখন কিন্তু এই দুইটাই কিন্তু এদের ক্রিয়েট হয়ে গেছে। ব্যাস এভাবে আমি কিন্তু দেখো ইম্পোর্ট হয়ে গেল। এখন কিন্তু এই দুইটা ফিল্টার আমার এই জায়গায় চলে আসছে ইম্পোর্ট হয়ে। ব্যাস এখন আমরা দেখলাম। এখন আমি চাইলে ফিল্টার এডিট ডিলিট এগুলো আমরা করতে পারি। কি করব, ব্যাস এটাই হচ্ছে আমাদের ফিল্টার এক্সপোর্ট আর ইম্পোর্টের বিষয়টা কাজ করে। তো বিষয়টা দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট থেকে অন্য একটা আমাদের অ্যাকাউন্টে আমরা কি করতে পারি, আমাদের ফিল্টার্স এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।